আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য মরিচ পুড়িয়ে দূর থেকে বশীকরণ করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের ভালো লাগে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, লাইক শেয়ার কমেন্ট করার দরকার নেই। যারা লাইক শেয়ার কমেন্ট করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আমার কাছে অনুমতি নেয়ার জন্য যে কাজ করবেন, শুধু কমেন্ট বক্সে লিখবেন যে হুজুর বা গুরুজি আমি অনুমতি চাই। তো আমি উত্তর দিই বা না দিই, আপনারা অবশ্যই অনুমতি পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হইল আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা দিয়ে আপনারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দূর থেকে বশীকরণ করতে পারবেন। বশীকরণ যে করতে পারবেন আপনারা কিন্তু তার সাথে পরিচয় থাকতে হবে। পরিচয় না থাকলে কখনো বশীকরণ হয় না। রাস্তা দিয়ে একজন হাইটা যাইতেছে, আপনি দেখছেন তারে বশীকরণ করবেন, এটা কোনো দিন হয় না। এটা ভুল ধারণা। ঠিক আছে, আপনারা কি করবেন যে স্ত্রী চলে গেছে বাপের বাড়ি থেকে আসে না, স্বামী দূরে চলে গেছে আসে না, তাদেরকে আপনারা বশীকরণ করে কাছে আনতে পারবেন। আজকের এই মন্ত্র দিয়ে আপনারা যে কাউকে, ছেলে মেয়ে ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনারা কাছে আনতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ করে করে ভিডিও দেখবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে বলে দেব যে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে করবেন না। তো বলে দেওয়ার আগে চলুন স্ক্রিনে মন্ত্রটা দেখে আসি। এখন স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, এখন কিভাবে মুখস্থ করবেন কিভাবে সিদ্ধি করবেন আমি বলে দিচ্ছি। তো চলুন শুনে নেওয়া যাক। শনিবার অথবা মঙ্গলবার ভালো করে মন্ত্রটা মুখস্থ করবেন। শনিবার অথবা মঙ্গলবার ভালো করে মন্ত্রটা মুখস্থ করবেন। পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ ফিরিয়ে বসে নতুবা উত্তর দিকে মুখ করে বসে, এই দুই দিকে মুখ করে বসবেন। বসার পরে যখন দেখবেন যে আপনাদের মন্ত্রটা খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হওয়ার সময় পাক পবিত্রতা অবস্থায় মুখস্থ করবেন, কারোর সাথে কথা বলবেন না। মুখস্থ করা যখন আপনার হয়ে যাবে, এবার হলো আপনার কাজের পালা। কি করবেন? মাটির ভিতরে একটা চুলা বানাবেন, মাটির চুলা। মাটির চুলার ভিতরে অশক্ত বট গাছের লাকড়ি এবং বড়ই গাছের লাকড়ি দিবেন। খড়ি বলেন লাকড়ি বলেন, যেটা বলেন, ঠালা বলেন, এটা দিয়ে আগুন ধরাবেন। অশক্ত বট গাছের খড়ি এবং বড়ই গাছের খড়ি দিয়ে আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর পর আপনারা কি করবেন? বসবেন, বসে একটা গোলমরিচ হাতে নেবেন, একটা শুকনো মরিচ হাতে নেবেন। শুকনো মরিচ হাতে নিয়ে একবার মন্ত্র পড়বেন, এভাবে একটা ফু দিয়ে আগুনে ছেড়ে দেবেন। আবার একবার মন্ত্র পড়বেন, আবার আগুনে ছেড়ে দেবেন। একটা শুকনো মরিচ একটা গোলমরিচ এই দুটো হাতে নেবেন। দুটো হাতে নিয়ে অবশ্যই এটা আপনারা কি করবেন? আগুনে ছেড়ে দিন। এইভাবে 101টা করে মরিচ নেবেন। গোলমরিচ 101টা, শুকনো মরিচ 101টা। আমি আশাবাদী আপনারা এই কাজটা 7 দিন করবেন। 7 দিন করার পরে সে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাসী। এটা করে দেখেন, অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটা বেশি লম্বা না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।